গর্ভ অবস্থা বা মাতৃত্বকালীন অবস্থা একটা মায়ের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে সব ধরনের ওষুধ ব্যবহার করা যায় না। কিছু, কিছু ওষুধ ব্যবহারে মায়ের এবং গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তাই সকল ধরনের ওষুধ গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ নয়। বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা গর্ভাবস্থার কথা চিন্তা করে বিভিন্ন রিসার্চ করে ওষুধগুলোকে একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নিয়ে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউএসএ এবং এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমেরিকা। এরা ড্রাগের একটা ক্যাটাগরি সিলেক্ট করেছে যেটা বহুল প্রচলিত। আমাদের বাংলাদেশেও সেটা অনেক প্রচলিত। আজকে গর্ভাবস্থায় মায়েরা কোন কোন ওষুধ খেতে পারবেন এবং এর একটা চিহ্ন দেয়া থাকে। সেই চিহ্নটা দেখলে বোঝা যাবে যে এই ওষুধটা গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ কিনা। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হাই, আই এম ডক্টর আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রেগন্যান্সিতে মায়েরা কি ধরনের ওষুধ খেতে পারবে এটা ক্যাটাগরি ওয়াইজ ৫ টা ভাগে বিভক্ত করা যায়। এ, বি, সি, ডি এবং এক্স। আমরা এটা ম্যাক্সিমাম যারা ওষুধ রিলেটেড বা যারা সচেতন তারা সকলেই জানি। কিন্তু এই এ ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে, সি ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল কোনটা মায়েদের জন্য সবথেকে সেফ সেটা আমরা অনেকেই জানি না। আজকে চলুন আমরা ক্যাটাগরি সম্পর্কে একটু আলোচনা করে নিই। প্রথমে এ ক্যাটাগরিতে আসা যাক। এ ক্যাটাগরির ওষুধগুলা হচ্ছে গর্ভবতী মায়েদের উপর ফুল ট্রায়াল দেওয়া হয়েছে এবং এটাতে মায়ের এবং গর্ভাবস্থায় যে ভ্রূণ থাকে সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুতরাং এটা সম্পূর্ণ সেফ একটা গর্ভাবস্থায় মায়েদের জন্য। সুতরাং এই ক্যাটাগরির ওষুধ যেকোনো টার্মস্টারে 1st, 2nd, 3rd গর্ভাবস্থাতে এটা ব্যবহারযোগ্য এবং এটা যে কেউ ব্যবহার করতে পারবে। বি ক্যাটাগরিতে প্রাণীর উপর যথেষ্ট গবেষণা এবং প্রয়োগ করা হয়েছে এবং তাতে প্রাণীর গর্ভের ভ্রূণের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটা যথেষ্ট গর্ভবতী মহিলাদের উপর প্রয়োগ করা হয়নি। গর্ভাবস্থায় ব্যবহারযোগ্য, কিন্তু কিছু স্পেসিফিক রেজিস্টার্ড ডাক্তার ছাড়া এই বি ক্যাটাগরির ওষুধ আপনি অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন না। সি ক্যাটাগরির ওষুধগুলা প্রাণীদেহে ব্যবহার করা হয়েছে এবং তাদের ভ্রূণের কিছু ক্ষতি সাধন হয়ে গেছে। যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সি ক্যাটাগরির ওষুধ ব্যবহার করা যাবে। তবে প্রেগন্যান্সিতে ব্যবহার সি ক্যাটাগরির ওষুধ না করাটাই ভালো। এবার ডি ক্যাটাগরিতে আসা যাক। প্রাণীদেহে গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে এবং প্রাণীদেহের যে ভ্রূণ থাকে সেটার ক্ষতি সাধিত হয়েছে। যদি অল্টারনেট কোনো ওয়ে না থাকে তাহলে এই ওষুধটা ব্যবহার করা যাবে। আর যদি অল্টারনেট ওয়ে থাকে তাহলে এটা ব্যবহার না করাই ভালো। অর্থাৎ এমন হতে পারে যে এই ওষুধটা ছাড়া পেশেন্টকে বাঁচানো যাচ্ছে না। তখন ভ্রূণের কথা চিন্তা না করে পেশেন্টের জীবনের কথা চিন্তা করে এটা ব্যবহার করা যায়। তাছাড়া গর্ভাবস্থাতে অল্টারনেট ওয়ে থাকলে এই ধরনের ক্যাটাগরির ড্রাগ ব্যবহার না করাই ভালো। এবার সর্বশেষ ক্যাটাগরি এক্স। এক্স ক্যাটাগরি প্রাণী এবং মানুষের উপর প্রয়োগ করে খুবই মারাত্মক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। সুতরাং এই এক্স ধরনের ওষুধ কোনো গর্ভাবস্থাতেই ব্যবহার উপযোগী নয়। এটা একেবারে রেড সিগন্যাল। আপনারা এক্স ক্যাটাগরির কোনো ওষুধ গর্ভাবস্থায় সেবন করা থেকে অবশ্যই বিরত থাকবে। কিছু, কিছু ওষুধ আছে যেমন ২ টা ক্যাটাগরিতে বিদ্যমান। যেমন মনে করেন যে এ এবং ডি বা এ এবং বি। তাহলে সেক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে যে আপনার ১ম ট্রাইমাস্টারে কিছু, কিছু ওষুধ ব্যবহার করা যাবে, 2nd ট্রাইমাস্টারে যাবে না। বা কিছু, কিছু ওষুধ 2nd ট্রাইমাস্টারে ব্যবহার করা যাবে, ১ম ট্রাইমাস্টারে ব্যবহার করা যাবে না। এভাবে পার্থক্য নির্ণয় করা হয়েছে। আবার কিছু, কিছু ওষুধে এরকম তথ্য থাকে যে ক্লিনিক্যাল কোনো ডাটা পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনারা ওই ধরনের ড্রাগ একেবারেই ব্যবহার থেকে বিরত থাকবেন। একটা প্রেগন্যান্সি হচ্ছে একটা মায়ের জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে এমন সিলি কোনো ভুল করা যাবে না যেটা বাচ্চা এবং মায়ের ক্ষতি সাধন করে। আমরা এই প্রেগন্যান্সির বিষয়ে যথেষ্ট সতর্ক হব। গর্ভবতী মায়েদেরকে সবসময় প্রাধান্য দিব। আর ওষুধের এই ক্যাটাগরি জানতে আপনারা নির্দেশিত ওষুধের মধ্যে বক্সে নির্দেশিত যে কাগজটা থাকে ওখানেই দেখতে পারবেন। প্রেগন্যান্সি ক্যাটাগরি বা গর্ভ অবস্থায় সেবনযোগ্য বাংলায় লেখা থাকতে পারে। সেটা দেখে কনফার্ম হতে পারেন।
বা ইন্টারনেটে সার্চ করেও আপনারা দেখতে পারেন। মিডেক্স নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ওষুধের নাম সার্চ করেও আপনারা প্রেগন্যান্সি ক্যাটাগরিটা নির্ণয় করতে পারবেন। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।